জয় বজরঙ্গলী, জয় রাধে রাধে। বন্ধুরা, 2026 সালের বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমা কখন, কবে, এর পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নিন আমার এই ভিডিওতে। বুদ্ধ পূর্ণিমা দারুণ শুভযোগ রয়েছে। ওই বুদ্ধ পূর্ণিমার দিনে গৌতম বুদ্ধ শুধু জন্মগ্রহণই করেননি, ওই পবিত্র দিনে গৌতম বুদ্ধের জীবনে 3 বড় চমৎকারী ঘটনা ঘটেছিল। ওই বুদ্ধ পূর্ণিমার দিনই সিদ্ধার্থ জন্মগ্রহণ করেছিলেন। এই দিনে তিনি বৌদ্ধগয়া পিপল বৃক্ষের তলায় জ্ঞান লাভ করেছিলেন। ওই পবিত্র দিনে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন এবং নির্বাণ লাভ করেছিলেন। তাই ওই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করা হয়। ওই পবিত্র দিনে 3টি কাজ করলে তুষ্ট হবেন মা লক্ষ্মী। তাই বন্ধুগণ, চলুন কখন পূর্ণিমা শুরু হবে এবং কখন শেষ হবে, কী কী নিয়ম পালন করতে হবে জানি আমার এই ভিডিওতে। বৈশাখী বুদ্ধ পূর্ণিমা শুরু হবে 30 এপ্রিল অর্থাৎ 16ই বৈশাখ বৃহস্পতিবার রাত্রি 8টা 29 থেকে 1 মে অর্থাৎ 17ই বৈশাখ শুক্রবার রাত্রি 9টা 39 পর্যন্ত। ঘরে সৌভাগ্য ফেরাতে এবং মা লক্ষ্মীর কৃপা পেতে চলুন বন্ধুগণ 3টি উপায় পালন করি। ওই দিন ব্রহ্মমুহূর্তে স্নান, গঙ্গা বা নদীতে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথমে গঙ্গা জলে সামান্য তিল মিশিয়ে সূর্যকে অর্ঘ্য দান করুন। পাখিদের দানাশস্য দান করুন। তাহলে বন্ধুগণ, আপনাদের সংসারে নেমে আসবে সৌভাগ্য এবং সেই সাথে সংসারে ফিরে আসবে শান্তি। সব বাধা বিঘ্ন দূর হবে। এখন আসুন বন্ধুগণ, এই 3টি নিয়ম কী কী জেনে নিন। ওই দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি সাদা কাপড়ে হলুদ রস মিশিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন, অথবা বাজার থেকে কিনে এনো হলুদ কাপড় কিনে এনো মা লক্ষ্মীকে দান করতে পারেন। দ্বিতীয় নিয়মটি হলো, একটি মাটির পাত্রে 11টি লবঙ্গ ও ঘি একসাথে ঘরের কোণে রেখে পুড়িয়ে পুরো ঘরে ছড়িয়ে দিন এবং 108 বার এই মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হলো ওম মহালক্ষ্মী নমঃ। 3 নম্বর নিয়মটি হলো, ওই পবিত্র দিনে একটি হলুদের গাঁট আপনাদের চাল অথবা ধানের পাত্রে রেখে বলুন ওম মহালক্ষ্মী নমঃ। দেখবেন বন্ধুগণ, আপনাদের সংসারে খাদ্যদ্রব্য, টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব থাকবে না। মা লক্ষ্মীর কৃপা আপনাদের সংসারে সর্বদাই বিরাজ করবে। তাছাড়া ওই দিনটিতে নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল বলে ওই দিনটিকে নৃসিংহ চতুর্দশী ব্রত বলা হয়। বন্ধুগণ, ওই দিন চন্দ্রদেবকে দুধ আর চাল মিশিয়ে অর্ঘ্য দান করলে সবার মনের ইচ্ছে পূরণ হয় এবং সব বাধা বিঘ্ন দূর হয়। তাছাড়া ওই পবিত্র দিনটিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল জল দান করলে পিতৃপুরুষের আশীর্বাদ মেলে এবং পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া ওই দিন মা লক্ষ্মীর সেবার সাথে সাথে তুলসী মায়েরও সেবা করুন এবং বিষ্ণুদেবকে মাখন ও ক্ষীরের ভোগ নিবেদন করুন। পূজা শেষে বাড়ির সব সদস্যরা মাখন ও ক্ষীর প্রসাদ হিসেবে গ্রহণ করুন। আবারও সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। নমস্কার। জয় বজরঙ্গলী, জয় রাধে রাধে। ধন্যবাদ।